আদম নবীকে আল্লাহ বলে, আদম রে, এখন পর্যন্ত তোমার বিবি তোমার হতে পারেনি, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবির মোহর না আদায় করেছো। যতক্ষণ তোমার বিবির মোহর না দিয়েছো তোমার বিবি তোমার হবে না। এবার তখন তো আবার টাকাও ছিল না, পয়সাও ছিল না, তাহলে মোহরটা হবে কি? বলে আল্লাহ, তাহলে মোহরটা আমি দিব কি? আমার কাছে কিছু নেই দেওয়ার মতো। মানে প্রথম আবিষ্কার হচ্ছে এগুলো, এর আগে কখনো এগুলো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম, তোমার বিবিকে তুমি মোহর দিবে, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই। ও আদম, তুমি আবার বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ পড়ে নাও, এটাই তোমার জন্য মোহর। জোরে বলুন, 10 বার মোহর, 10 বার দরুদ পড়ে নাও নবীর উপরে, এটাই তোমার মোহর। 10টা দরুদ হচ্ছে তোমার। আর এরা বলছে দরুদ পড়াই যাবে না। হ্যাঁ গো, যদি দুরূদ না পড়া যায়, দুরূদ যদি পড়া না যায় বাবা, তাহলে আপনারাই বলুন তো, আদম নবীর মোহর তো দুরূদ, তাহলে যত ছেলে হয়েছে দুরূদ পড়ে। একটা বাংলাদেশের একটা মৌলানা সাহেব বলছে, আপনার অন্য মাযহাবের মধ্যে দেওবন্দির মধ্যে আছে বলছে, আর আমাদের ভারতের মধ্যে একজন তাহিদ গায়াবি একটা মৌলানা আছে, দেখবেন ইউটিউবে লিখবেন, কি বলছে জানেন? कि दुरूद एक ऐसा चीज है कि सुन्नी लोग जो दुरूद पढ़ता है, दुरूद पढ़ছি তো এটাকে বলছে পেশাবের চাইতেও খারাপ। বলেন মাআযাল্লাহ, জোরে পড়ুন মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাগো, এত মুখ দিয়ে নিচু কথা বের হওয়ার তো কথা না। যদি খারাপ লাগে তোমাকে শুনতে বলো যে সুরটা ভালো লাগে, আমি যদি মিথ্যা বলি তো ইউটিউবে লিখবেন তাহিদ গায়াবি জালসা, লিখবেন কথাটা আছে, বলবে। ও বলছে যে যেমন সুন্নিরা দেখবেন যে বাজার থেকে কেউ মিষ্টি আপনার যদি কেউ পলিথনে পেশাব ভরে নিয়ে যায় তো বলবে যে মিষ্টির শিরা আছে, দেখতে মিষ্টির শিরা কিন্তু পেশাব আছে। ওইরকম দুরূদকে তুলনা করে বলেছে মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন করে আমাদের দুনিয়া ধ্বংস হবে না? আমাদের ঈমানটাকে তো আমরা মুসলিম সমাজ ঠিক করতে পারছি না। অন্য ধর্মের উপর আমরা কেন আক্রমণ করতে যাব, কেন বলতে যাব? আমাদের মধ্যেই তো ঠিক না। 100টা সুন্নাত আছে, একটা কথা আমরা বলছি, 100টা সুন্নাত আছে, এর মধ্যে 80টাই তো আমরা মানি না, 90টাই তো মানি না, 95টাই মানি না। বিরাদার ইসলাম, আমরা নিজের আমলটাকে ঠিক করার চেষ্টা করে বিশ্ব নবীর নূর আদম নবী থেকে আদম বিয়ে করলেন, 10 বার মোহর হলো দুরূদ, মেলামেশা হলো, ছেলে গর্ভে আসলো, হযরত শীস আলাইহিস সালাতু সালামের কপালে নবীর নূর চলে গেল, বলুন সুবহানাল্লাহ। শীস নবী থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, তার ছেলে থেকে আস্তে 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 রাসূলুল্লাহর নূর। কথা বলবেন না, কথা বলবেন। ওই পড়ে যাবে বিশ্ব নবীর নূর বাবা, একের পর পেশানি থেকে আস্তে 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 গর্ভ বা গর্ভ মেয়েদের পেট থেকে আস্তে আস্তে কোথায় চলে আসুন? কুরাইশ বংশ। মক্কাতে একটা বংশ ছিল যার নাম হচ্ছে কুরাইশ। কি নাম? জোরে বলুন, কি নাম? কুরাইশ। কুরাইশ বংশের মধ্যে কুরাইশ বংশ খুব কিন্তু দামি বংশ ছিল মক্কা আরবের মধ্যে, খুব দামি বংশ ছিল। ওদেরকে দেখে সবাই শ্রদ্ধা করত, ওদেরকে মানত, ইজ্জত করত, সম্মান করত।
ওই কুরাইশ বংশেই কিন্তু একটা লোক ছিল যার নাম হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফ বিয়ে করেছিলেন। ওই আব্দে মানাফের কপালে, আব্দে মানাফের পেশানিতে কিন্তু ওই নবী মুস্তাফার নূর ঝলক দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আব্দে মানাফ বিয়ে করলো, আব্দে মানাফের স্ত্রীর পেটে গেল ওই রাসূলুল্লাহর নূর। বলুন সুবহানাল্লাহ। পেট থেকে আব্দে মানাফের স্ত্রীর পেট থেকে নূরখানা। আব্দে মানাফের চারটি ছেলে জন্ম। এক নম্বর ছেলে হচ্ছে নওয়াফিল, দুই নম্বর হচ্ছে আব্দুস শামস, তিন নম্বর হচ্ছে মুত্তালিব, চার নম্বর হচ্ছে হাশিম। আব্দুস শামস আর নওয়াফিল এই দুই বড় ছেলে একসঙ্গে পয়দা হয়েছে। বলবেন কেমন করে? জামা পয়দা হয়েছিল। জামা দুই রকম হয়, একটা এখন বাচ্চা হলো আর 1 মিনিট 2 মিনিট পর আবার একটা ছেলে, এরকম একটা জামা হয়। আর একটা জামা হয় যে জোড়বা, মানে সাথী পয়দা হয়, এরকম জমা হয়ে পয়দা হয়ে যাওয়ার পর হযরত আব্দে মানাফ বহু চিন্তা করেছিলেন যে কেমন করে এদেরকে আলাদা করব। এরা তো জামা এমন যে চামড়া সেটে আছে। বহু পরিশ্রম করার পরে বাবা শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মাঝখানাতে তলোয়ার মেরে এরকম করে কেটে 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 চামড়াখানাকে কেটে কেটে দুই ভাইকে আলাদা হয়ে গেল। এরা দুই ভাই এক পার্টি, নওয়াব মুত্তালিব আর হাশিম হচ্ছে মানে এক পার্টি হতো না। এরা দুই ভাই বলছে যে আমরা যে কোনো কাজ করব ওদেরকে সাথে নিব না, ওই দুই ভাইকে নিব না। ওরা হচ্ছে এক, এরা হচ্ছে বলে ওদেরকে সাথে নিব না। এরা দুই ভাই হয়ে গেল কাবা ঘরের খেলাফ। আর ওই সেই যুগে আব্দে মানাফ যে লোকটার নাম বললাম, কুরাইশের মধ্যে ইজ্জতদার বংশ মধ্যে একটা ভালো লোক, সেই লোকটা কিন্তু ছিল কাবা ঘরের মাতাওয়াল্লি। আমি খুব বুঝিয়ে বলছি, আপনারা বুঝতে পারছেন তো? কাবা ঘরের মাতাওয়াল্লি, কাবা ঘরের দেখভাল করনেওয়ালা। এই চারটা ছেলে যখন জন্ম নিল, বাড়িতে সংসার বেড়ে গেল, বড় হলো, বউ হয়ে গেল, বড় ছেলের বিয়ে দিল, মেজে ছেলের বিয়ে দিল, সংসার বাড়লো, কিন্তু টাকা পয়সা বাড়ে। মনে মনে চিন্তা করলেন হাশিম, আব্বা একটা কথা বলবো। বলে কি? বাড়িতে তো খুব কষ্ট, দেখতেই তো পাচ্ছেন এত কষ্টের বিনিময়ে আমাদের বাড়ি চলছে। আমি না হলে ব্যবসা করতাম। সবচাইতে ভালো জ্ঞানের ছেলে ছিল আব্দে মানাফের সবচাইতে ছোট ছেলে, যার নাম হচ্ছে হাশিম। আর কেন ভালো হবে না? যার কপালে বিশ্ব নবীর নূর আছে। সুবহানাল্লাহ। একটা গিলাস আর পানি বলা আছে আমার। একটা বোতলে জল আর গিলাস। কি বলছিলাম? সবচাইতে ছোট ছেলে হাশিম। আব্বা আমি ব্যবসা করতে যেতে চাই, আমার আপনি ব্যবসা করার জন্য ছেড়ে দিন। আব্দে মানাফ বলছে, বাবা তুই হলি আমার ছোট ছেলে, তোর কপালে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নূর আছে। আমি তোকে কোথায় পাঠাবো? কোন দেশে পাঠাবো তোকে ব্যবসার জন্য? আমি দেখছি বাবা তোমাকে ব্যবসায় যেতে হবে না। একদিন গেল, 2 দিন গেল, তারপর দিন হাশিমের কাছে কয়েকজন লোক এসে বলে,
ওগো কাবা ঘরের মাতাওয়াল্লি আব্দে মানাফের ছেলে, আমার ইচ্ছা মুলকে শাম আমরা ব্যবসা করতে যাব, তার জন্য আপনাকে সাথে নিয়ে যাব। বলুন আপনি আমাদের সাথে যাবেন কিনা বলুন শুনি। হাসিম বললেন, ভাই আমাদের বাড়িতে তো এত কাহাতে এত আমাদের বাড়িতে পারিশানি, আমাদের বাড়িতে এত অসুবিধা, গুরবাতে হয়ে গেছে পরিবার, আমার পরিবারে এত অভাব, কেন যাব না? চলো ভাই আমি তোমাদের সাথে, আমিও বাণিজ্য করতে যাব মুলকে শাম, আমাকে তোমরা নিয়ে চলো। সবাই মিলে লোক বলল, হুজুর আপনাকে আমরা আমাদের মালিকের সরকার করে নিয়ে যাব। আমাদের দলের আপনি হবেন মালিক, আমাদের হবে আপনি মালিক, তাই আপনি চলুন আমাদের সাথে। আপনি বলছেন, আব্বা আমাদের পরিবারের দিক দেখে আব্বা আমি এবার বেরিয়ে গেলাম মনকে সামনে, আব্বা আপনি চিন্তা করবেন না। আপনি মানা বলছেন, বাবা সব চাইতে তোকে ভালোবাসি, সব চাইতে তোমাকে ভালোবাসি রে বাপ, তোমার মতো কোন ছেলেকে ভালোবাসি না, কারণ তোমার মধ্যে আল্লাহ এত তোমাকে ফজিলত দিয়েছে বাপ। বাবারে দেখে শুনে যাবি, কোন রকমের বিপদ যেন না হয়। হযরতে হাসিম গ্রামের লোকজনকে নিয়ে, ছেলেগুলোকে নিয়ে বাবা চললো কিন্তু মুলকে শাম ব্যবসা। হাসিম যেতে 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 ইয়াসরুব নাম একটা জায়গা, ইয়াসরুব কাকে বলে এটা আবার শুনলেন, ইয়াসরুব কিন্তু বলে মদিনা। ঠিক যখন হাসিম মদিনা পৌঁছালো, ঘোড়াকে কিংবা উটকে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলছে, ওগো এখানে এই গাছটার তলে বসো, এই গাছের তলে একটু রেস্ট করবো, আরাম করবো, যদি সম্ভব হয় তো আমরা রাত কাটবো, রাতটা কেটেই সকালেও সময় আমরা রওনা দিব। অনেক দূর থেকে আসি, খাসতে গেছি, একটু বসে দলের যেগুলো লোক ছিল, হুজুর এই গাছের তলে আমরা বসবো, আমাদেরকে যেতে হবে, আমার মনকে শাম ব্যবসা করার জন্য এসেছি হুজুর, পরিবারের কষ্টের বিনিময়ে আমাদেরকে কষ্ট করে ব্যবসা করতে হবে, তার জন্য আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। আকা আপনি দেরি করিয়েন না, চলেন সকালের সময় বেরিয়ে যাব। হুজুর এখানে তো রাত থাকতে হবে, গাছের তলে তো ঠান্ডার সময় রাত কাটানো যাবে না। হাসিম বলল, দেখো তো এতটা মাঠের মধ্যে, আমরা তো মাঠে আছি, ওই গাছটা বাবা এখনো মদিনাতে আছে, বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, এখনো গাছটা মদিনাতে, জোরে বলুন আছে। হাসিম বলছে, দেখো তো মাঠের মধ্যে কোনো বাড়ি ঘর আছে কি, যদি থাকে তো একটু বলিও, রাত থাকবো, রাতের জায়গা থেকে জিজ্ঞেস কর। ছেলে গেল হাসিমের বন্ধু, সবাই মিলে যেন বেরিয়ে যায়, দিকে দিকে ছড়িয়ে গেল। দুইজন বন্ধু গিয়ে একটা বাড়ি গিয়ে বলে, ও ভাই বাড়িতে কেউ আছো, অন্ধকার রাতের সময় বেরিয়ে আসলো। একটা বয়স্ক লোক বেরিয়ে আসলো, ওই বয়স্ক লোকটা এসে বলতে লাগলো, বাপ তোমরা এত রাত্রে আমাদের বাড়ি কেন এসেছো বলো, কোন দেশে বাড়ি, এমন সময় তোমরা আমাদের বাড়ি কেন এসেছো বলো, কি চাও, তোমরা
কিসের জন্য বাড়িতে এসেছো বলো। বলতে লাগলো চাচা, আল্লাহ আপনার ভালো করো চাচা, আমরা এই জন্য আপনার বাড়ি এসেছি চাচা, একটু মেহনত করবেন আমাদের প্রতি, আমাদের উপরে একটু রহম করবেন চাচা। আমরা মক্কা থেকে এসেছি চাচা, ব্যবসা করতে যাব মুলকের সামনে চাচা, আল্লাহ আপনার ভালো করো, আমরা রাতটা আপনার বাড়িতে থাকবো, রাত আপনাদের বাড়িতে থেকে সকালের সময় চলে যাব। থাকতে দিবেন চাচা? কয়জন আছো তোমরা বাড়িতে? বলে আমাদের বাড়ি তো নেই, গাছে